হ্যালো এভরিওয়ান, হামনা 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের সকলকেও স্বাগত। আজ থেকে আমরা নতুন একটা কোর্স স্টার্ট করছি যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার অন ম্যাথামেটিক্স। যে টপিক রয়েছে সেই টপিকে যে টপিকগুলো রয়েছে মানে সিলেবাস পুরো ডিটেলস আমি আলোচনা করেছি, সেটা যারা ভিডিওতে দেখোনি তারা সেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমরা আজকে শুরু করব প্রথম থেকে, যেটা সেট সেট সম্পর্কে তোমাদের শুরু করার আগে কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে খুব প্রয়োজন কথা। যে সেটে আমাদের যে যারা পরবর্তীতে ম্যাথ নিয়ে খুব ইন্টারেস্ট বা ম্যাথ নিয়ে পড়তে চাও, সেখানে তোমাদের পরবর্তীতে যে টপিকগুলো থাকবে সব সেট রিলেটেড, মানে সেট সব চ্যাপ্টারটা পুরো সব জায়গায় লাগবে। তো সেট চ্যাপ্টারটা তাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি আজকে সেট নিয়ে আলোচনা করব। তো সেটের কিছু ডেফিনেশন জানবো আর কিছু এমসিকিউ করবো, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে নিউজ এডুকেশন পলিসিতে ক্লাস 11 সেমিস্টার করেছে, তো তোমাদের বড় কোশ্চেন করার কোনো দরকার নেই। আমি এমসিকিউ এর সিরিজ একটা করাবো, যেখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ থাকবে। তার আগে আমরা পুরোপুরি কনসেপ্টটা জেনে নিই, তারপরে আমরা আস্তে আস্তে এমসিকিউর দিকে, মানে কোশ্চেন অ্যান্সারের দিকে, ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের তোমাদের যেটা কি বলে সরকার থেকে যেটা দিবে, বোর্ড থেকে কোশ্চেন, সেটা সলভ করব। তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা তৈরি করবো এবং সলভ করবো, সেগুলো সেগুলো সব ইউটিউবে দেখতে পাবে ধীরে ধীরে। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নিতে পারো, এবং খুব শীঘ্রই আরো ভিডিও আসবে। তো আজকে আমরা যে সেট সম্বন্ধে টপিক যে আলোচনা করবো, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে সেট, প্রথমে আমরা দেখবো সেটের ডেফিনেশন, সেট কাকে বলে, তারপরে আমরা ধীরে ধীরে আসবো। তো সেট কাকে বলে, সেট দেখো, সেমিস্টার 1 টপিক হচ্ছে সেট। আজকে আমরা সেট, আজকে ফার্স্ট ক্লাস। তো সেটের ডেফিনিশন দেখো, বস্তু সমূহের সংকলন কালেকশনকে সেট বলা হবে যখন সংকলনটি সুসংগত, মানে ওয়েল সুসংগত বা ওয়েল ডিফাইন্ড। সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু ভিন্ন বা ডিফারেন্ট। তাহলে আমরা এই ডেফিনিশন থেকে কি বুঝলাম, তাহলে বলছে সংকলনটি সুসংগত, মানে কোন একটা কালেকশন নিব, তার কোনো এলিমেন্ট হতে পারে বা যে কোনো কিছু বস্তু হতে পারে, তার কালেকশনটা সুসংগত হবে। সুসংগত ব্যাপারটা বলতে গেলে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, যেটা হচ্ছে ধরো কোনো একটা ক্লাস, ধরো ক্লাস এইটের যদি তোমাকে বলে ক্লাস এইটের 12 বছরের বাচ্চাদের যে নিয়ে যে একটা শেপ তৈরি করো, তাহলে তুমি বলতে পারবে ক্লাস 11-এর 12 বছরের কে কে আছো, তারা হাত তুলো, তাহলে হাত তুলে একটা শেপ অবশ্যই পেয়ে যাবা। কিন্তু যদি তোমাকে বলে ক্লাস এইটের ভালো যে স্টুডেন্ট আছে, সেটা সুসংগত হয়ে গেল। কিন্তু যদি এভাবে বলে যে ক্লাস এইটের যতগুলো ভালো স্টুডেন্ট আছে তাদের সেট তৈরি করো, তাহলে তুমি যখন সেট তৈরি করতে যাবে তখন তোমার কাছে যেগুলো যেগুলো ভালো সেটা সেট হলো, আমি যখন তৈরি করতে যাবো আমার কাছে আবার অন্য সেট হয়ে যাবে। তাহলে সেই ডেফিনেশনটা সুসংগত নয়, মানে ভালো ছেলে কার রেসপেক্টে ভালো সেটা বলে দেয়নি তোমাকে। তাহলে ডেফিনেশনটা সুস্পষ্ট ভাবে বলে দেয়নি, ওই পড়াশোনায় ভালো না ব্যবহারে ভালো না খেলাধুলায় ভালো, এভাবে স্পেসিফিক বলে দেয়নি, শুধু বলেছে ভালো স্টুডেন্ট। মানে কি, ডেফিনেশনটা ওয়েল ডিফাইন না বা সুসংগত না। এটা এই দুটো হচ্ছে সুসংগত এবং সুসংগত নয়, এদের পার্থক্য। তাহলে আমরা সুসংগত বুঝলাম। এবার বলেছে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে বস্তুগুলিকে যদি যে কোনো ক্রমে লিখতে পারি, মানে ধরো কি ন্যাচারাল নাম্বার আমরা জানি 1 2 3 4, তাহলে আমরা সেটটাকে 1 2 3 4 এভাবে না লিখে 1 3 2 5 যেটাকে আগে পরে লিখতে পারি, ক্রম নিরপেক্ষ। আর সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু ভিন্ন, ভিন্ন মানে কোনো এক সংখ্যা বা কোনো এলিমেন্ট বারবার রিপিট হবে না। মানে কোনো একটা সেটে যদি একজনকে নিয়ে নিলাম, তাহলে ওকে আবার নিতে পারবো না, বা কি বলে ওই এলিমেন্টটাকে তখন আবার আমরা রিপিট করতে পারবো না, মানে সমস্ত এলিমেন্ট হয়ে যাবে ভিন্ন। তাহলে এটা আমাদের সেটের ডেফিনেশন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো সেটে, তো চলো দেখি। এক্সাম্পল ন্যাচারাল নাম্বার আমরা যেগুলো জানি, তত ন্যাচারাল নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে স্টার্ট, 1 2 3 4, এটার একটা কালেকশন নিলে এভাবে চলতে থাকবে, এটার একটা কালেকশন নিলে এটা একটা সেট গঠন করে, তাহলে এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা তারপরে আছে আমরা রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার কি হবে, মাইনাস এভাবে চলতে থাকবে, -3 -2 -1 0 1 2 3, এভাবে সমস্ত রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার বলতে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা যা রয়েছে সমস্ত সমস্ত এলিমেন্ট নিয়ে সেট তৈরি করে, সেই সেটটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ ইন্টিজার, যেটাকে আমরা ডিনোট করি জেড দিয়ে, তাহলে সেট অফ ইন্টিজার, ইন্টিজার কি কি আছে, 0 1 2 3, এভাবে চলতে থাকে, এদিকে
ওয়ান মাইনাস টু এভাবে চলে থাকবে। তাহলে এগুলো হচ্ছে সেট অফ ইন্টিজার। এখানে ওয়ান বাই মাইনাস থ্রি বাই টু, মাইনাস ফোর বাই টু, এগুলো রিয়েল নাম্বার, এগুলো চলে আসবে। তাহলে সেট অফ ইন্টিজার হচ্ছে এটা। তাহলে এইভাবে আমরা সেট অফ কয়েক সেটের যেগুলো জানা, যেমন সেট অফ জেড ইন্টিজার মানে ধনাত্মক ধনাত্মক সংখ্যা সেট অফ ইন্টিজারের, তাহলে সেটা শুধু পজিটিভ গুলো ওয়ান টু থ্রি, জেড মাইনাস হলে শুধু নেগেটিভ গুলো হয়ে যাবে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। এভাবে আমরা কয়েকটা সেটের এক্সাম্পল দেখলাম। আরো সেট আছে বিভিন্ন, তো আমরা পরবর্তীতে আরো দেখবো যখন কোশ্চেন আলোচনা করবো তখন। আজকে এই কটা দেখলাম। এবার নেক্সট আমরা আসি সেটের রিপ্রেজেন্টেশন। সেট কি করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে কি করে আমরা লিখতে পারি সেটকে। তাহলে অফ এ সেট, তাহলে কোন সেটকে কি করে রিপ্রেজেন্ট করতে পারি তার দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে রস্টার, রস্টার বা সম্বন্ধ সমবর্তীকরণ পদ্ধতি, আরেকটা রয়েছে ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি। দেখো রস্টার বা এক নম্বরে হচ্ছে রস্টার বা সম্বন্ধীকরণ পদ্ধতি। এই পদ্ধতি কাকে বলে, যখন কোনো সেটের এলিমেন্ট গুলো সুস্পষ্ট ভাবে আমরা লিখতে পারবো, তখন সেটা হচ্ছে রস্টার পদ্ধতি। যেমন ন্যাচারাল নাম্বারের সেট আমরা দেখালাম, যেটা হলো এইভাবে দেখো এলিমেন্ট গুলো ন্যাচারাল নাম্বার সেট কেমন, ওয়ান টু থ্রি ফোর, সুস্পষ্ট ভাবে একটা এক দুই তিন এভাবে আমরা ডিনোট করতে পারছি ন্যাচারাল নাম্বারের সেট। বা কোনো ইংলিশ অ্যালফাবেটের ভায়াল গুলিকে নিয়ে যেতে সেট তৈরি করি, তাহলে ভায়াল গুলিকে নিয়ে ইজিক্যালি কি হবে, এ ই আই ও ইউ, এটা হচ্ছে একটা দশটার পদ্ধতি। এটাকে বলে দশটার পদ্ধতি, মানে এলিমেন্ট গুলোকে সুস্পষ্ট ভাবে আমরা লিখতে পারছি, কোনো বৈশিষ্ট্য না, মানে একবারে ক্লিয়ার এলিমেন্টটাকে লিখতে পারছি, তখন সেটা হচ্ছে দশটা বা সম্পত্তিকরণ। তারপরে হচ্ছে ধর্মভিত্তিক। দুই নম্বর হচ্ছে ধর্মভিত্তিক। ধর্মভিত্তিক মানে সেই সেটে কোনো বৈশিষ্ট্য দেওয়া থাকবে বা কোনো ধর্ম দেওয়া থাকবে, সুস্পষ্ট ভাবে লিখে থাকবে না কি এটা সেট। কোনো একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, যেমন একটা ধরো দিয়েছে এক্স হাজব্যান্ড, এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এটা একটা সেট। তাহলে এটাকে আমরা সুস্পষ্ট ভাবে দেইনি, এখানে ভাষায় আমরা দিয়েছে, বা কোন সেটের ধর্মটা কেমন সেটা বলে দিয়েছে, বা বৈশিষ্ট্য কেমন সেটা বলে দিয়েছে। তাহলে ধর্ম সেটা হচ্ছে ধর্মভিত্তিক। যেমন এক্স ধর্মভিত্তিকে এইভাবে ডিনোট করা হয়, এ এক্স সাজ দ্যাট পি অফ এক্স, মানে এক্স লিখবে তাহলে সাজ দ্যাট এক্সটা কেমন, পি অফ এক্স এখানে লেখা থাকবে, এক্সটা কেমন যেখানে জিরো আছে মধ্যবর্তী বিজোড় সংখ্যা, জিরো আছে মধ্যবর্তী যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো এই সেটে থাকবে, বাকি এগুলো সেটে থাকবে না। এভাবে আমরা ধর্মভিত্তিক এলাম। এবার নেক্সট আমরা আসি সেটা, সেটা আরো কিছু ডেফিনেশন আছে, সেগুলো পরপর আমরা দেখবো। তো তারপরে আছে সসিং সেট, সসিং সেট, ওয়াসিং সেট, সসিং সেট, ওয়াসিং সেট, ইংলিশ বলা হয় ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ফাইনাইট ইনফাইনাইট ফাইনাইট কাকে বলে, দেখো ডেফিনেশন তো বই আছে, তোমরা পড়ে নিতে পারবে বই থেকে, কিন্তু আমি একটু এখানে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা বইটা গিয়ে পড়বে, তাহলে আরো বেশি সুবিধা হবে। তাহলে ডেফিনেশন আর লিখাচ্ছি না, মুখে জাস্ট বলে দিচ্ছি। ফাইনাইট সেট মানে যে সেটের এলিমেন্টের সংখ্যা গোনা যাবে বা সসীম, আমরা 5, 6 পড়িনি সসীম নাম বা অসীম সংখ্যা, সসীম সংখ্যা, সেরকম এখানে যেগুলো গোনা যাবে বা সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে ফাইনাইট সেট। আর যেগুলো গোনা যাবে না, ইনফাইনাইট মানে চলতে থাকবে, সেগুলো হচ্ছে ওয়াসিং সেট। সসীম সেটের উদাহরণ হচ্ছে এ একটা সেট ধরো ওয়ান টু থ্রি ফোর, বি একটা সেট ধরো এ বি সি, এরকম আছে। তাহলে এখানে দেখো এখানে চারটা এলিমেন্ট গুনতে পারছি আমরা, তাহলে এটা হচ্ছে ফাইনাইট বা সসীম। এখানে তিনটা তাহলে গুনতে পারছি, তাহলে ফাইনাইট বা সসীম। এখানে ইনফাইনাইট সেট হলো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বলতে পারবো পারবো না, শেষ তো নাই, কত দূরে শেষ হবে, তাহলে এটা ইনফাইনাইট সেট বা রিয়েল নাম্বার যদি ধরি, রিয়েল নাম্বার ও ইনফাইনাইট যদি থাকবে, তাহলে এটা হচ্ছে অসীম সেট। তাহলে সসীম সেট এবং অসীম সেট আমরা বুঝলাম। এরপরে আসবো আমরা শূন্য সেট। শূন্য সেট
মানে নাল সেট। শূন্য সেট কাকে বলে? যে সেট কোনো এলিমেন্ট থাকবে না, মানে আমরা ভাবো শূন্য সেট মানে শুধু জিরো এলিমেন্ট থাকবে, না, এটা জিরো মানে একটা এলিমেন্ট, জিরো না। শূন্য সেট মানে কোনো এলিমেন্ট থাকবে না, এটা এইভাবে ডিনোট করা, এইভাবে ডিনোট করা, এখানে কোনো এলিমেন্ট থাকবে না, ফাঁকা। শূন্য সেট মানে কোনো এলিমেন্ট থাকবে না। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। এক্স এর একটা সেট, এক্স দিলাম, সাথে এক্স এর এক্স এর নাম এক্স স্কোয়ার মাইনাস 25, এই সমীকরণটা আছে তার জোড় সংখ্যার সমাধান। তাহলে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার মাইনাস 25, এই সমীকরণকে সমাধান করলে গেলে কোনোদিনও এক্স কি জোড় সংখ্যা হতে পারে? পারবে না। তাহলে এক্ষেত্রে এই সেটটা হয়ে যাবে নাল সেট। এই সেটটা নাল সেটে আমরা শূন্য সেটকে আমরা কি দিয়ে ডিনোট করি? এইভাবে শূন্য সেটকে আমরা 5 দিয়ে ডিনোট করি। তাহলে এটা হয়ে যাবে, এই সেটটা হয়ে যাবে নাল সেট। নাল সেট মানে এক্স স্কোয়ার মাইনাস 25 জোড় সংখ্যা, এর সমাধান কি জোড় সংখ্যা হতে পারে? পারে না নিশ্চয়ই। এক্স স্কোয়ার মানে ইকুয়াল টু 25 হলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 হবে। তাহলে সেখানে জোড় সংখ্যা নাই, তাই সেটা শূন্য সেট হয়ে যাবে, মানে এর সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাবো না, তাই সেটা ফাই হয়ে যাবে। তাহলে এবার আমরা শূন্য সেটটা বুঝলাম। নেক্সট আমরা আসবো কার্ডিনালিটি অফ সেট। কার্ডিনালিটি অফ এ সেট। কার্ডিনালিটি অফ সেট মানে কোন যে সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা তার কার্ডিনালিটি। যেমন একটা এ সেট নিলাম, 1 2 3 4 5, তাহলে এই সেট এলিমেন্টের সংখ্যা কত? 5। তাহলে 5 এর কার্ডিনাল, এ এর কার্ডিনাল হলো 5। এভাবে কার্ডিনালিটিকে আমরা ডিনোট করি। তাহলে এ এর কার্ডিনাল হলো 5। যখন সসীম থাকবে সেট তখন আমরা কার্ডিনালিটি বের করতে পারবো, আর যখন অসীম থাকবে তখন তোমাদের সেই হায়ার লেভেলে আছে কি করে কার্ডিনালিটি বের করে, কি করে কি হয় না হয় সেগুলো পরবর্তীতে দেখবে। তো সসীম সেট থাকলে তার কার্ডিনালিটি আমরা এই করে বের করি, মানে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই তার কার্ডিনালিটি। এবার কি বলে কার্ডিনালিটি গেল, কার্ডিনালিটিকে আমরা এই আকারে চিহ্নিত করি, এই মড আকারে এভাবে চিহ্নিত করি যে এটা আমরা কার্ডিনালিটি মানে এলিমেন্টের সংখ্যা, কতগুলো এলিমেন্ট আছে। তাহলে কার্ডিনালিটি। এবার আমরা আসবো সাবসেট। সেট পড়ে নিলাম, সসীম সেট, অসীম সেট, কোনো সেট সব পড়ে নিলাম। এবার আমরা আসবো সাবসেট। সেটেরই আবার ভাগ, মানে এইবার সাবসেট কাকে বলে? সাবসেট বা উপসেট। সেট এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম। তাহলে বি সেটের বি সেটের এলিমেন্ট, এক্সাম্পল দিলে দিচ্ছি। দেখো এ একটা সেট নিলাম, 1 2 3 4 5। বি একটা সেট নিলাম, 2 3 4 5। দেখো বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট, দেখো 2 3 4 5, এখানেও 2 3 4, বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটের মধ্যে রয়েছে, তখন বি সেটটাকে বলবো এ সাবসেট। তাহলে এইভাবে আমরা ডিনোট করি বি সাবসেট অফ এ। যেহেতু বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট রয়েছে এ এর মধ্যে, তাই বি সাবসেট অফ এ, এভাবে আমরা সাবসেট ডিনোট করি। আর যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখি, এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, মানে এক্স যদি বি তে থাকে তাহলে এক্স অবশ্যই এ তে থাকবে, তাহলে তখন বি কে বলা হবে এ এর সাবসেট বা উপসেট। বুঝতে পেরেছি আমরা উপসেট কাকে বলি। এবার আমরা আসবো কতগুলো, দেখো একটা সেট দেওয়া আছে, এলিমেন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা কতগুলো উপসেট পাবো কি করে বার করতে পারবো? দেখো এখান থেকে কমিয়ে দিই সংখ্যাটা, তাহলে সুবিধা হবে। চারটা এলিমেন্ট আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কতগুলো টোটাল উপসেট পাবো? তখন আমরা এখানে রাখবো টোটাল উপসেটকে আমরা পি ডিনোট করি, মানে এটা পাওয়ার সেট। টোটাল উপসেটে ডিনোট করা, তাহলে টোটাল উপসেট হয়ে যাবে 2 টু দি পাওয়ার যত এলিমেন্ট 1 2 3 4, চারটা এলিমেন্ট। যদি এ যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এটা কি করে আসে দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 16 খানা ই পাবো, কি বলে উপসেট পাবো। কি করে পাবো? একটা 1 2 3 4 গ্রাম, এবার দুটো দুটো করে 1 1 3 1 4, এবার 2 3 4। এইভাবে এইভাবে করতে 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 আমরা 16 খানা সেট পাবো। তিনটে তিনটে করে জিনিস পাবো, 1 2 3 1 2 4 2 3 4।
এভাবে আমরা 16খানা ডিস্ট্রিক্ট উপসেট পাবো, তাহলে টোটাল নাম্বার অফ উপসেট হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখতে হবে। কোনো সেটের যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের কতগুলো এলিমেন্ট থাকবে, তার সরি, কোনো সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট সেখান থেকে গঠন করা যাবে, সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এটা আমাদের এমসিকিউ আসবে, দেখবা ওখান থেকে কোশ্চেন করা হবে তখন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো নেক্সট আমরা আসি সমান সেট তারপরে সাবসেট দেখলাম, সেখান থেকে আমরা সমান সেট এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি কারণ এ এ ইজ ইকুয়াল টু বি, এ যা এলিমেন্ট আছে বি আছে, বি এর যা এলিমেন্ট আছে এ আছে, তাহলে এ ইকুয়াল টু বি। দুটো সেট নিলাম, তাদের দুটো এ এতে যা আছে বিতেও তাই আছে, বিতেও যা আছে এতে তাই আছে, তাহলে অবশ্যই সে দুটো সমান, সেটাই হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমান সেট। আরেকটা আছে এবার হচ্ছে এক এক পলিসি রয়েছে, এক পলিসি, এক পলিসি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সাবসেট। যে সেটে একটি মাত্র এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে তার সিঙ্গেল সাবসেট। যেমন হচ্ছে এ ধরো একটা এলিমেন্ট এ, বি একটা সেট তার এলিমেন্ট 1, এভাবে এগুলো হচ্ছে সিঙ্গেল সাবসেট, মানে এর সেটে একটি মাত্র এলিমেন্ট থাকবে, আর কোনো এলিমেন্ট থাকবে না, সেটা হচ্ছে সিঙ্গেল সাবসেট বা এক পদি, বাংলা বলা এক পদি সেট। তাহলে এটা হলো আমরা সিঙ্গেল সাবসেট আর কয়েকটা প্রপার্টি দেখবো, দিয়ে আমরা ইউজ করি। এক নম্বর হচ্ছে শূন্য সেটটা আমরা বললাম ফাইভ। ফাইভ যে কোনো সমস্ত সেটের সাবসেট, ফাইভ সমস্ত সেটের সাবসেট এইভাবে লিখবো। আর শূন্য সেট হলো দুই নম্বর হচ্ছে যে কোনো সেট আর উইথ তাহলে এই দুটো হচ্ছে শূন্য সেট, যে কোনো সেটের উপসেট। আর যদি আমরা যে কোনো সেট নিই সেটা তার নিজের নিজের উপসেট। যেমন একটা এক্সাম্পল এ একটা সেট বললাম 1 2 3, তাহলে এর এ এর একটা সাবসেট অবশ্যই 1 2 3, 1 2 3 এর একটা সাবসেট, কেন? কারণ 1 2 3 বিলংস টু এ, তাহলে এটা আছে মানে ওর সাবসেট। যদি এটাকে তাহলে বি বি এর যে আছে মানে এই সাবসেট হবে, তাহলে আমরা এটাকে বলা হবে নিজে নিজে সাবসেট প্রত্যেকটি সেল, তাহলে তার নিজে নিজে সাবসেট এক্সাম্পল মাধ্যমে বলতে হবে। এবার আমরা কয়েকটা অনুশীলনী দেখি বা এমসিকিউ দেখি, তারপরে আমরা আজকে থাকবে। তাহলে এমসিকিউ দেখি। কোশ্চেন আমাদের কোশ্চেন এবং অ্যান্সার দুটোই করতে হবে। নম্বর হচ্ছে যদি এর সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, তবে তার কাছে আছে a is equal to b, a is subset of b, b is equal to b subset of a, b is equal to a। দেখো কোশ্চেন দেখবে যদি a সাবসেট অফ b হয় এবং b সাবসেট অফ a হয়, তাহলে নিজের কন্ডিশন, তাহলে আমরা একটু ডেফিনিশন করলাম a সাবসেট অফ b আর b সাবসেট অফ a হলে আপনি y ইকুয়াল টু b, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা অপশন অপশন এ, a ইজ ইকুয়াল টু b। কেন? এটা হচ্ছে আমাদের সমান সেট থেকে পেলাম a এর মধ্যে যে এলিমেন্ট আছে b এর মধ্যে সেই এলিমেন্ট আছে, তাহলে সেটা অবশ্যই সমান হবে। তাহলে এখান থেকে আমরা অ্যানসার পেয়ে গেলাম। এভাবে তোমাদের কোশ্চেন আসবে বোর্ডে, এমসিকিউ যেহেতু বেস করে দিলাম, তো এভাবে তোমাদের কোশ্চেন আসবে। নেক্সট আমরা
দুই নম্বর বলছি x belongs to a implies x belongs to b, তাহলে x এতেও আছে x b তেও আছে, তাহলে অবশ্যই b সাবসেট অফ ডেফিনিশন অফ a, যেমন সরি a সাবসেট অফ b, অবশ্যই a সাবসেট অফ b হবে, তাহলে आंसर হলো b। আমরা ডেফিনিশন কি করেছিলাম, b b এবং এর দুটো সেট, b তে b এর যে এলিমেন্ট আছে a তে থাকে তাহলে b সাবসেট অফ a, মানে x belongs to b implies x belongs to a। তাহলে এটা পড়েছিলাম, তো এখানে উল্টো দিয়েছে, তোমাকে ডেফিনিশনটা উল্টো ভাবে দিয়েছে, x belongs to a x belongs to b implies হচ্ছে x belongs to b, তাহলে a অবশ্যই b এর সাবসেট হবে। এখানে বড় সেটটা হবে b, যেটা বড় তার b কে ভাগ করে দেয়, তাহলে বড় সেট মানে a b এর সাবসেট। এখানে আমাদের নেক্সট আমরা sorry, তার নম্বর নিচে শূন্য সেট আমরা শূন্য সেটের ডেফিনিশন কি বলেছিলাম, শূন্য সেট বলছে যেখানে কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে আমরা শূন্য সেট মানে কেউ এটাকে কি করে দেবে, জিরো, জিরো কিন্তু একটা এলিমেন্ট, জিরো কিন্তু শূন্য সেট না, তাহলে শূন্য সেট কি এটা आंसर হলো বি। তাহলে যা জানা তুমি সে এই করে আসবে যে শূন্য সেট মানে শূন্য বসে, কিন্তু তোমাদের যদি ডেফিনিশন পড়া ছিল তাহলে তোমরা পেয়ে যাবে, তাহলে এইভাবে তোমাদের কোশ্চেন আছে। নেক্সট আমরা একটু দেখি, কোন সেটে চারটি এলিমেন্ট রয়েছে, চারটি ভিন্ন এলিমেন্ট, কোন একটা সেটে চারটি যদি ভিন্ন এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের সংখ্যা আমরা কি বলেছিলাম, উপসেট বা পাওয়ার সেট, উপসেটের সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, n মানে এখানে n যেহেতু 4 তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে आंसर হয়ে যাবে c। এইভাবে তোমরা এমসিকিউ আছে, পরবর্তীতে আমরা যখন নেক্সট আমরা আরো ডেফিনিশন আছে সেগুলো পড়াবো এবং আরো এমসিকিউ পড়াবো, আর পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন আবার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াবো যেগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এবার সেমিস্টার ওয়াইজ হয়েছে তো তোমাদের বোর্ড থেকে কোশ্চেন হবে, তো সেখান থেকে তোমরা শুধুমাত্র যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের দেখো শুরুতে করেছো কমপ্লেক্স সিলেবাস করেছে, আবার এমসিকিউ করবে, বড় কোশ্চেন তো কোনো পড়ার দরকারই নাই, তাহলে তোমাদের চাপটা কমে গেছে। তো এভাবে তোমরা এমসিকিউ গুলো যেমন দেখো কত সুন্দর, তোমাদের যদি ডেফিনিশন জানা থাকে তাহলে আরামসে পারবা ইজিলি ভাবে। তো এইভাবে তোমরা করতে থাকো, তো আজকে এই পর্যন্ত থাক, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং নেক্সট আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।